সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে তৈরি করছি মজাদার জাম ভর্তা। রাস্তার ধারে মামার রেসিপিতে তৈরি করে দেখাবো মজাদার এই জাম ভর্তা। আমরা অনেকেই আছি রাস্তার ধারে মামার হাতের এই জাম ভর্তাটা ভীষণ পছন্দ করি। তো এখন যেহেতু লকডাউন চলছে, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু সেই স্বাদটা উপভোগ করা সম্ভব হচ্ছে না। আজকের পর্বে আমি শেয়ার করব একদম মামার রেসিপিতে সেই চটপটার স্বাদের জাম ভর্তা। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। জাম ভর্তা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 2 কাপের মতো জাম নিয়েছি। আর 2 কাপই নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আজকের এই জাম ভর্তায় আমি যে যে উপকরণ ব্যবহার করব তার প্রত্যেকটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি মোটা এবং গোলগাল টাইপের কালো জাম নিয়েছি। আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন বেশ মোটাসোটা এবং গোলগাল জাম নিয়েছি। আর ভর্তার জন্য কিন্তু এই জামটাই বেশ ভালো। তো বাজারে কিন্তু 2 ধরনের জাম কিনতে পাওয়া যায়, একটা চিকন লম্বা আর একটা হচ্ছে এরকম গোলগাল মোটাসোটা। তো আপনারা মোটাসোটা জামটাই সিলেক্ট করবেন। আমরা রাস্তায় যে জাম ভর্তাটা কিনে খাই তারা কিন্তু এরকম মোটাসোটা গোলগাল জামই কিন্তু ভর্তার জন্য কিনে আনে। আমি ভর্তাটা তৈরি করে নিব। তো আপনারা জাম ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য এরকম প্লাস্টিকের ঢাকনাযুক্ত কৌটো নিতে পারেন। তো আমি যে পরিমাণে জাম নিয়েছি তা এই কৌটোতে হবে না, পরিমাণে একটু বেশি আছে, তাই আজকে আমি এই কৌটোতে জাম ভর্তাটা তৈরি করব না। এরকম ঢাকনাযুক্ত কৌটো হলে কিন্তু ঝাঁকিয়ে নিতে বেশ সুবিধা হয়। আজকের এই জাম ভর্তাটা আমি তৈরি করে নিব এরকম টিফিন বক্সে। তো আমাদের সবার ঘরেই কিন্তু এরকম ঢাকনাযুক্ত টিফিন বক্স রয়েছে। এবার আমি জামগুলোকে এই টিফিন বক্সে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু জামের পরিমাণ একটু বেশি নিয়েছি সেজন্য কিন্তু আমি টিফিন বক্সে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কৌটোতেও তৈরি করে নিতে পারেন। তো আমার কৌটোটা বেশ ছোট, তাই আমি টিফিন বক্সে এটা তৈরি করে নিচ্ছি। এবারে এই জামে আমি একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আর অবশ্যই কিন্তু বিট লবণটাই দিতে হবে, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা সেম পাবেন। কারণ স্ট্রিট ফুড হিসেবে আমরা যে জাম ভর্তাটা খাই সেটা কিন্তু ভীষণ টেস্টি। এখানে আমি টালা শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আমি আগেই বলেছি সব কিছু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো আমরা যদি সেম প্রসেস ফলো করে এই জাম ভর্তাটা তৈরি করে নিই তাহলে কিন্তু সেই সেম টেস্টে মামার মতো তৈরি করে নিতে পারবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমরা সবাই জানি জাম ভর্তাটা একটু ঝাঁকিয়ে তৈরি করতে হয়। জাস্ট বক্সটা ধরে 2 হাতে শক্ত করে এটাকে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট এই জামগুলোকে বক্সে রেখে এভাবে জোরে জোরে ঝাঁকিয়ে নিয়েছি। এবার আমি বক্সটাকে খুলে নিচ্ছি। আর লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন বেশ কিছু জাম কিন্তু একদম আধ ভাঙা হয়ে গেছে, আর কিছু কিছু জাম একটু একটু আস্ত রয়েছে। তবে আস্ত থাকলেও কিন্তু জামগুলো ভেতর থেকে একদম সফট হয়ে গেছে, অর্থাৎ ঝাঁকিয়ে নেওয়ার কারণে এর ভেতরটা একদম জুসি ভাবে এসে গেছে। আর কিছু কিছু জাম একদম গলে গেছে। এবারে এই জাম ভর্তাটাকে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। যদিও মামারা পেপারের কাগজ বা সাদা কাগজে এটা সার্ভ করে, তা আমি যেহেতু বাসায় তৈরি করেছি তাই আমি ডিশে নিয়ে নিচ্ছি। দেখলেন কত সহজে কিন্তু রাস্তার ধারে মামার মতো মজাদার জাম ভর্তাটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের একটু হলে উপকারে আসবে, আর সেম টেস্টে আপনারাও তৈরি করে নিতে পারবেন মজাদার এই জাম ভর্তা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।